ট্রাভেল পারমিট বা ট্রাভেল পাস সংক্রান্ত হাইকমিশন থেকে গুরুত্বপূর্ণ একটি তথ্য এসেছে প্রবাসীদের জন্য। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যে ইএসকেএল থেকে প্রবাসীরা ট্রাভেল পারমিট সংগ্রহ করেছে, আর 2025 সালের 1 জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করেছে আমাদের হাইকমিশন, আপনাকে সরাসরি ট্রাভেল পাসটি হাতে দিবে। তো সেক্ষেত্রে প্রবাসী ভাইদের শুধুমাত্র পাসপোর্ট ফটোকপি এবং কি 3 কপি আপনার ছবি লাগবে, পাসপোর্ট সাইজের, আর 44 রিঙ্গিত ব্যাংক ড্রাফট করে হোল্ডর রিসিপ্টটি নিয়ে কিন্তু সরাসরি আমাদের যে হাই কমিশন থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আপনার ট্রাভেল পারমিটটি বা ট্রাভেল পাসটি। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসীদের হাতে পাসপোর্টের ফটোকপি রয়েছে তাদের জন্য এই নিয়মটি। আর যাদের হাতে পাসপোর্ট ফটোকপি নেই, আপনার দেশ থেকে নাগরিকত্ব সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, সার্ভিস সার্টিফিকেট এবং আপনার আব্বা আমার ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনার গার্ডিয়ানকে পাঠাবেন আপনার নিকটস্থ উপজেলা বা টিএনসার অফিসে। ওইখান থেকে সমস্ত ডকুমেন্ট যাচাই বাছাই করে টিএনও তথা থানা নির্বাহী অফিসার যাচাই বাছাই করে একটি আপনাকে নাগরিকত্ব সার্টিফিকেট দিবে, অথবা ডিসি অফিস থেকে নিতে পারেন। তো সেক্ষেত্রে ওই সমস্ত ডকুমেন্ট গুলো স্ক্যান করে সরাসরি পাঠিয়ে দেবে আমাদের হাইকমিশন ইমেলে। এর পরবর্তী সময় আপনি যে 44 রিঙ্গিত ব্যাংক ড্রাফট করে ছবি জমা দিয়ে কিন্তু ট্রাভেল পারমিটটি নিতে পারবেন। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে আগামী 1 জানুয়ারি থেকে কার্যক্রম হাতে নিয়েছে আমাদের হাইকমিশন শুধুমাত্র ট্রাভেল পারমিটের ক্ষেত্রে, এবং কি পাসপোর্ট সংক্রান্ত আগামী 2 মার্চের মধ্যেই কিন্তু যেই সমস্ত যেই লেনদেন ক্লোজ করতে যাচ্ছে হাইকমিশন ইএসকেএল এর সাথে। তো সেক্ষেত্রে ইএসকেএল আগামী 2 মার্চ পর্যন্ত, মার্চের 2 তারিখ পর্যন্ত কার্যক্রম চালাতে পারবে, এবং কি মার্চের 3 তারিখ থেকে কিন্তু সমস্ত কার্যক্রম পাসপোর্ট সংক্রান্ত এবং কি আদার্স বিষয় সংক্রান্ত সরাসরি যে আমাদের হাইকমিশন যে কার্যক্রম চালিয়ে যাবে। তো সেক্ষেত্রে ট্রাভেল পারমিটের জন্য 1 জানুয়ারি থেকে হাইকমিশন যাবেন, এবং যে 3 মার্চ থেকে বা মার্চের 3 তারিখ থেকে আপনারা ভিসা সংক্রান্ত এবং কি পাসপোর্ট সংক্রান্ত সরাসরি যোগাযোগ করতে হবে আপনাকে হাইকমিশনে। আর এই ভিডিও অবশ্যই শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।